ফালাকাটা ব্লকের ডালিমপুরে মেঘদূত ক্লাব সংলগ্ন এলাকায় দ্য লেগেসি রেস্টুরেন্টে চলছে মদের ব্যবসা। ফালাকাটা ব্লকের বিভিন্ন জায়গায় পরিবেশ ধ্বংস করার পেছনে রয়েছে বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা। কিছু অসাধু ব্যবসায়ীরা যুব সমাজকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি করে। এই প্রতিষ্ঠানে এসে মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলে মাদকের কাছে। তেমনই একটি রেস্টুরেন্ট হলো দ্য লেগেসি। দেখব এই রেস্টুরেন্টের কিছু দৃশ্য। লেগেসিকে কিন্তু রেস্টুরেন্ট বললেও ভুল হবে, কারণ এখানে বার কথাটিও উল্লেখ রয়েছে। দেখব সেই লেখাটি। এবার দেখব এখানে কি পরিমাণে মদ বিক্রি হয় তার দৃশ্য। আমাদের সাংবাদিক রেস্টুরেন্টের মালিককে ফোন করে জানতে চায় এখানে কি খাবার বিক্রি হয় নাকি মদ বিক্রি হয়। রেস্টুরেন্টের মালিক বলেন এখানে খাবার বিক্রি হয়, মদ বিক্রি হয় না। যখন আমাদের সাংবাদিক বলেন আমাদের কাছে রেকর্ডিং আছে ও বিলও আছে, তখন তিনি বলেন আমি থাকি না, আমার ছেলে থাকে, সে বলতে পারবে। তাহলে তিনি প্রথমে কি করে বললেন যে এখানে কোনো মদ বিক্রি হয় না, সব ফালতু কথা? শুনবো সেই কথাগুলো। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি রতন দাস বলছিলাম, সাংবাদিক রতন দাস। আপনি যতীন রায় বলছেন তো? হ্যাঁ। তো দাদা, আমাদের কাছে একটা অভিযোগ আসছিল, আপনার যে হোটেলটা আছে, হ্যাঁ। তো এটা কি খাবার হোটেল? হ্যাঁ, খাওয়া হোটেল। তো এখান থেকে আমাদের কাছে অভিযোগ যে আপনার এখান থেকে মদ পাইকারি ভাবেও বিক্রি করা হচ্ছে এবং বসে খাওয়ানোর জন্য মদ বিক্রি করছেন, এবং স্কুল পড়ুয়াদের হাতে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা ভালো কথা বলছে, ফালতু হচ্ছে। আমাদের কাছে ভিডিও আছে। এটা ফালতু কথা বলতে হবে না, ফালতু কথা ঠিকই আছে, আমাদের কাছে ভিডিও আছে, এবং আপনার ওইখানকার ভিতরে যে মদ আছে এবং আপনার মেনু থেকে সবকিছু আমাদের কাছে আছে। তো আপনি বলছেন এটা ফালতু কথা? এটা ফালতু কথা। হ্যাঁ। আচ্ছা, তো আপনারা এখানে কি কি পরিষেবা দেন? এবং আপনার এখানে একটা বিল আছে আমাদের, আপনারা যে বিল দিচ্ছেন সেটার মধ্যে কোনো রকম না জিএসটি আছে না কোনো কিছু আছে। হ্যাঁ, বিলটা আমি আপনাকে পাঠাচ্ছি। হ্যাঁ, তার আপনি যেখানে যে মদ বিক্রি হচ্ছে সেগুলো সবকিছু আমাদের কাছে প্রমাণ আছে। হ্যাঁ, তো
আমি আপনাকে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বোধ হয়। আমি কালকে আপনাকে করেছিলাম, একটা এসএমএস পাঠিয়েছিলাম। আপনি কাজ করেন, আমি যদি থাকি না, আমার ছেলে থাকে, আপনি ছেলে যোগাযোগ করেন। আচ্ছা, আপনার ছেলের নাম্বার? নাম্বারটা তো ওর কাছেই আছে। নাম্বারটা তো ওর কাছে থাকলে কি, নাম্বারটা তো আপনি না দিলে আপনার ছেলের নাম্বার আপনি জানেন না? না না না। তো ঠিক আছে, আপনি বলছেন সেটা ফালতু। আমরা আমাদের কাছে যা অভিযোগ আসছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং আপনার কথা নিয়ে আমরা একটা খবর করে দিচ্ছি। ঠিক আছে, আপনি শেষে কথা বলেন, ওর সাথে কথা বলেন, কি বলে। আপনি নাম্বার দিচ্ছেন না, তাহলে কথা বলবো কি করে? আপনাদের ওইখানে নাম্বারটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি পাঠাবেন। আমাদের কাছে আছে, আপনার যে বিল আছে সেই বিলও কি করে দিচ্ছেন সেটাই আমরা হতভম্ব হয়ে গেলাম। আচ্ছা। এবং প্রচুর মদের ছবি, আমার ভিডিও আসছে আমাদের কাছে। আচ্ছা, আপনি ওর সাথে কথা বলেন। হ্যাঁ, ও কি বলেন শুনেন আপনি। না, হোটেলটা কি আপনার? না না, ছেড়ে দেখাচ্ছে, আমার না। আচ্ছা, আমরা শুনলাম হোটেল মালিকের কথা। হোটেল মালিক নিজের ছেলের ফোন নম্বর জানেন না। একজন ব্যবসায়ী ব্যক্তি তার ছেলের ফোন নম্বর জানবে না, সেটা কি সত্যি মনে হয়? এবার দেখবো ওখান থেকে যে বিলগুলো দিচ্ছে সেই বিলের কাগজ। বিলটিতে কিন্তু কোনো জিএসটি নম্বর নেই। এখানে লেখা আছে বার এবং রেস্টুরেন্ট, কথাটির অর্থ কি এক? এখানে দিবারাত্রি যেভাবে মদ বিক্রি হচ্ছে তাতে অতিষ্ঠ গ্রামবাসী, কারণ তাদের ছেলেমেয়েরা স্কুল থেকে ফেরার পথে যে দৃশ্যগুলো দেখে সেই দৃশ্যই হয়তো একদিন এই এলাকার ছেলেমেয়েরা বাস্তবায়িত করতে এই রেস্টুরেন্ট কিংবা অন্য রেস্টুরেন্টে চলে যেতেই পারে। এইভাবে বার চালানোর অনুমতি তারা পেল কোথা থেকে? জিএসটি নম্বর ছাড়া বিল দিচ্ছে কিভাবে তারা? জানা গেছে এখানে অনেক নামি দামি লোকেরাও আসেন। তাদের ভয়ে সরাসরি গ্রামের অনেক মানুষরাই প্রকাশ্যে মুখ খুলছে না। এখন দেখার বিষয় প্রশাসন ঠিক কী রকম পদক্ষেপ গ্রহণ করে সুন্দর, সুস্থ, স্বাভাবিক পরিবেশ গঠনের স্বার্থে।